এখন গিয়ে বাংলাদেশের মানুষ বুঝতে পারবেন যে কোন জায়গায় আসলে এতদিন কথা বলা হচ্ছে। না করলেন সেই দীপ্তি, নায়িকার সন্ধানে জাজ। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে বেশ কিছু ব্যবসা সফল সিনেমা মুক্তি পেয়েছে। জাজের হাত ধরে রূপালী জগতের নাম লিখিয়েছেন মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, বিপাশা কবির, জলি, ফারিন, পূজা সহ অনেকে। সমসাময়িক অঘটন নিয়ে সিনেমা নির্মাণ করবে জাজ। নতুন এই সিনেমার জন্য নায়িকা খুঁজছেন বলে রাইজিং বিডিকে জানিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। নতুন সিনেমার নায়িকা হিসেবে পছন্দের তালিকায় প্রথম ছিলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। সম্প্রতি টেলিভিশন টক শো টু দ্য পয়েন্টে সঞ্চালনা করে আলোচনায় উঠে আসেন তিনি। মূলত ধৈর্য ও ভদ্রচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন তিনি। কোটা সংস্কার আন্দোলন নিয়ে অনুষ্ঠিত এই পর্ব প্রচারের পরেই আলোচনার শীর্ষে উঠে আসেন দীপ্তি। বিষয়টি নিয়ে আব্দুল আজিজ বলেন, নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। গল্প ও স্ক্রিপ্ট লেখার কাজ শেষ। এর জন্য একজন নতুন মুখ খুঁজেছি। প্রথমে আমরা দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে দেখতে চেয়েছিলাম। তিনি এই মুহূর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না। সিনেমাটির গল্পে সমাজের বাস্তব চিত্র ফুটে উঠবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে। এদিকে জাজ মাল্টিমিডিয়ার শনিবার বিকেল সিনেমা খুব শিগগিরই সেন্সর বোর্ডের ছাড়পত্র পাবে বলে আশা প্রকাশ করেন সিনেমাটির প্রযোজক আব্দুল আজিজ। সব ঠিক থাকলে নভেম্বরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে বলেও জানান তিনি। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, কথা কম।